স্বাগত। আজকে আমি বেরিয়েছি গাড়ি করে, হচ্ছে একটু শপিং করতে হবে, মলে যাব 15ই আগস্টটাই। বাড়িতে আমার হাজব্যান্ড আছে, তাই ভাবলাম একটু বেরিয়ে দরকারি জিনিসগুলো কিনে নিই, তাহলে শপিং মলে দেখা হবে। আমার হাজব্যান্ড এখন গাড়ি চালাচ্ছে। এই যে আমাদের রাস্তাটা খুবই ভাঙাচোরা। যে রাস্তা দিয়ে যাচ্ছি ভীষণ মানে লাফিয়ে যেতে হচ্ছে বলতে গেলে। রাস্তাটা দেখুন, বড় বড় লরি যায় এখান দিয়ে, বাস যায়, তাই ভেঙে চুরে গেছে আর সারাচ্ছে না পৌরসভা থেকে। এই যে গাড়ি চালাচ্ছে আমার হাজবেন্ড। আমরা বেরিয়েছি, মুখে মাস্ক পরেছি। এই যে গাড়িতে আমার বড় স্যানিটাইজারের বোতল আছে, সব প্রোটেকশন নিয়ে বেরিয়েছি। আপনারাও যদি বেরিয়ে থাকেন এরকমভাবেই প্রোটেকশন নিয়ে বেরোবেন। দেখতেই পাচ্ছেন কতটা মানে ফোনটা দুলছে, মানে জার্নিং হচ্ছে এত জার্কিংয়ের ফলে। মলে গিয়ে আমাদের দেখা হবে আবার। এখন এইটুকুনি যা দেখতে পাচ্ছি, প্রচুর রাস্তায় কিছুক্ষণের মধ্যে আমি মলে পৌঁছাবো, স্পেন্সার্স মলে। মলটার নাম হচ্ছে স্টার মল। রাস্তায় বৃষ্টির জল ভরে আছে, কেন কিছুক্ষণ আগে বৃষ্টি হচ্ছিল জোরে জোরে। দেখতে পাচ্ছেন রাস্তায় কেরম লোক, প্রচণ্ড লোক, আর গাড়ি ঘোড়াও প্রচণ্ড। আমরা বেরোই না বলে কি হয়েছে, অনেক লোকেই বেরোয়। দেখুন সব গ্যাদা গুচ্ছের ভাবে রয়েছে স্টার মলটায়। আর 2-1 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাব। আমি তো আজকে বেরোলাম, কিন্তু যা দেখছি লোক প্রায় বেরোয়। আকাশটা দেখতে পাচ্ছেন আপনারা, কালো হয়ে আছে, মানে আরো বৃষ্টি হবে। আকাশের অবস্থা দেখুন, একদম কালো। ঠান্ডা ঠান্ডা একটা বাতাস বেরোচ্ছে, তা বলে এটা বৃষ্টির বাতাস না। গাছটা তোলার পর গাড়িতে এসি চালানো হলো, প্রচন্ড গরম। তাই এইখানে একটু কিছুটা আসার পর এখানটা একটু রাস্তাটা ফাঁকা পেলাম। এতক্ষণ জ্যাম ছিল, তাই দেরি হলো আমাদের, নালে আরো তাড়াতাড়ি চলে আসতাম। লরিটার এরপরে কিছুই দেখতে পাচ্ছি না আমরা। যাক, লরিটা কাটানো হলো, আমরা যাচ্ছি। মেঘটা খুবই ভালো লাগছে, এই সময় আবার বৃষ্টির গানও হচ্ছে। গাড়িতে বৃষ্টির জল পড়েছে, বৃষ্টির গান শুনতে শুনতে বৃষ্টিতে আমরা রাস্তার মধ্য দিয়ে যাচ্ছি। এটা একটা মজাই আলাদা, ভীষণ মজাও লাগছে। এতদিন বাদে আমি বেরিয়েছি, এটার মজা, তার মধ্যে বৃষ্টি, তার মধ্যে গান বৃষ্টির, ভীষণই ভালো একটা গান। আমার খুব ফেভারিট গান চলছে। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে এই মলটায় আমরা যাচ্ছি, স্টার মল। দেখতে পাচ্ছেন এই যে স্টার মল লেখা আছে। এই মলটায় আমরা ঢুকবো এখন। এখন রাস্তাটা ক্রস করব, ওই ফুটে যাব। নিচে নামি, এখান দিয়ে তো সে সিঁড়িতে উঠতে হবে, আমার পায়ে ব্যথা। সিনেমা হল বন্ধ, নিচেই যাবো। কে বললো ফুল? সবাই কি আজকে 15 আগস্ট মলে? তো বাইরেই রেখে দাও না গাড়ি, বাইরেই তো আছে, আমাদের গাড়িও বাইরে রেখে দাও। ভেতরেই ঢুকতে হবে? ফুল না, ওরা বাইরে রাখছে, ওই দিক দিয়ে ঢুকতে হবে। ওরা এমনি বাইরে রেখেছে, টাকা না যাতে না দিতে হয়।
অনেকে এই 20-30 টাকাও ঘন্টায় দেবে না, ঘন্টায় এখানে 20 টাকা করে নেয়। তার ভয়তে লোকেরা বাইরে গাড়ি রেখে চলে গেছে, এটা জানে না কতটা রিস্ক। কোনো গাড়ি এসে লরি এসে যদি ধাক্কাও মেরে দেয় তখন কি হবে? আমরা তো গাড়িটা নিচে পার্কিং করব গ্রাউন্ডে, তারপর আমরা সিঁড়ি দিয়ে ওপরে উঠে যাব। এই যে আমরা এখন নিচে নামছি, এই তো আমরা নিচে নামছি গাড়ি দিয়ে। অনেকের বাইক রেখেছে, অনেকেই এসছে, শুধু আমরা আসেনি। মানে ঘুরি শুধু আমরা না, আমরা ভয়েতে, করোনার ভয়েতে বাড়িতে থাকি, বাট লোকে প্রচণ্ড পড়ে, এই যে দেখুন কত গাড়ি, প্রচণ্ড পরিমাণে লোকেরা ঘোরে। আর আজকে 15ই আগস্ট, তার জন্য আরও বেশি হয়তো হতেও পারে। সাইকেলও আছে। এখন পার্কিং করছি, আমাদের একটা বিল দেবে, পার্কিংয়ের বিল। যাবার সময় ঘন্টা অনুযায়ী পেমেন্ট করতে হবে। সব জায়গায় এইটা নিয়ম আছে। আমি এখন নেমে যাব গাড়ি থেকে, লক খুলবো, সিট বেল্ট খুলে দাও। আরে বাবা, আমার পায়ে ব্যথা না দর্শক, কি বলবো, হাঁটু ব্যথা কিছুটা কমেছে বলে বেরোতে পেরেছি, নালে বেরোতেই পারতাম না। এখানে মলেতে হচ্ছে 15 আগস্টের গান চালিয়েছে, সং চলছে, সং। কোথায় লক করে নাও গাড়ি। আমরা এখন যাচ্ছি, সিঁড়ি দিয়ে উঠবো, তারপরে লিফট। সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি। না হলে আমার পায়ে ব্যথা, না ধরলে হবে না। হাতে স্যানিটাইজ দিয়ে দেবো। এই যে আমরা এই রাস্তাটা দিয়ে আসলাম, দেখতেই পাচ্ছেন। এটা হচ্ছে সামনেটা। এখন ব্যাগ চেক করা হবে। আমরা বাজার শুরু করে দিচ্ছি। বাঁধাকপি নিয়েছি, এটা হচ্ছে ऑयल एब्जॉर्ब करा पेपर किवी। अरे वो तो वही बोल रहा है, वही लगेगा नहीं तो हमारा यहाँ पर जो बाहर से आदमी आता है ना, हमको जमा देना पड़ता है थाने में, निकलता नहीं। एक बार से ফটো তোলা বারণ, হ্যাঁ সামনে লেখা আছে। আমাদের মাল কেনা হয়ে গেল, এবার আমরা বাড়ির দিকে রওনা হব। আমাদের 7-8 হাজার টাকার মাল কিনেছি আমরা, শুধু এটাই এতগুলো টাকা চলে গেল। ভেতরে ক্যামেরা করা যাচ্ছিল না, বারণ করছিল সবাই। এবার আমরা গাড়িতে উঠে যাব। তারপরে মেয়ে উঠে গেছে ঘুম থেকে, শাশুড়ি বলছিল বাড়ি যাব। আমি বাড়িতে যাব, বাড়িতে গিয়েই মেবি মনে হচ্ছে আমি ব্লগটা শেষ করব। এখন আমি গাড়িতে উঠে যাব। আমার মেয়ে একা আছে শাশুড়ির কাছে। এতো 3 মাস হয়ে যাবে যা কেনা আছে। দেখাতে পারলাম না, এখানে স্নান করে আসলাম। মেয়েকে এসে খুব কাঁদছিল, কেননা প্রচুর পরিমাণে স্যানিটাইজ করতে হলো প্রত্যেকটা ব্যাগ যেগুলো শপিং করেছি।
তারপরে বাইরে গিয়ে গামছা দিল শাশুড়ি মা, স্নান টান করলাম বাইরে, সাবান টাবান মেখে ওগুলো স্যানিটাইজ করার পর গরম জল দিয়ে ধুলাম, ফের নিজে গরম জল দিয়ে স্নান করলাম, সাবান দিয়ে স্নান করার পর তারপরে খুব কাঁদছিল, এসে ভিজা গায়ে কোনো রকমে মেয়েকে ঘুম পাড়ালাম, মেয়ে এখন ঘুমাচ্ছে। আজকের মতন তাহলে বিদায়, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ব্লগ অবশ্যই দেখুন, লাইক করুন, সাবস্ক্রাইব করুন, অনেক কিছুই তাহলে দেখতে পারবেন নতুন নতুন। ধন্যবাদ সবাইকে।